আসসালামু আলাইকুম। আজকে একটি ঘটনা ঘটছে, সেটা হলো ঘটনা বলতে জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। আমি সকালে একটি হোটেলে নাস্তা করতে গিয়েছিলাম। তো আমার পাশে অপর একটি ভাই নাস্তা করতেছে। আমি দেখলাম ওই লোকটি শুধু 3টা পরোটা নিচ্ছে, কোনো বাজি নাই। সে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো একটা একটা খাইছে তো খাইতেছে। একটা খাওয়ানোর পরে তা আমি ভাবলাম মনে হয় অনেকে এই বাজি টাজি পছন্দ করে না। ওই দোকানে হালুয়া আসছিল কিন্তু হালুয়া নেয় নাই, কিছুই নেয় নাই সে। তো আমি ভাবলাম মনে হয় যে সে শুধু শুধু খাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, এই কারণে সে খাইতেছে শুধু, মানে শুধু পরোটা খাইতেছে। পরে আমি কৌতূহলভাবে সে তাকে মানে জিজ্ঞেসই করে ফেললাম এক পর্যায়ে যে, ভাই, আপনি শুধু পরোটা খাচ্ছেন, ভাজি টাজি নিলেন না? কয় না, বাজি লাগবে না, এইভাবে আমি খেতে পারি। কিন্তু প্রায় 30-40 সেকেন্ড মনে করেন যে সে কথাটা বললা, 30-40 সেকেন্ড পরে আমাকে বলতেছে যে, ভাই, বাজিও খাইতে পারি, হালুও খাইতে পারি, সবই খাইতে পারি, কিন্তু খাইতে পারলে হবে কি, আমার তো বাজি কেনার সামর্থ্য নাই। তা আমি অবাক। সে 10 টাকা পিস পরোটা 3 পিস নিল, 30 টাকা দিয়া সে পরোটা কিনলো 3টা। আমার কথা হলো 2টা খাইলে তো হইতো, তো 2টা পরোটা নিত, 10 টাকার বাজি নিত, তাহলে কিন্তু সে মোটামুটি একটা নাস্তা হয়ে যেত। তো সে বাজি নেয় নাই, শুধু 3টা পরোটা নিচ্ছে। তো আমি গেলাম, তো কেন, তাহলে কি সমস্যা কি, তাহলে বাজি নিলেন না কেন? কয়, আসলে কি বলবো, আমার পরোটা 3টাই লাগবে, কিন্তু আমার কাছে নাস্তা খাওয়ার মতো 30 টাকায় আসছিল। তো আমার 2টার পরোটা খাইলে আমার পেট ভরে না, আমি সারাদিন থাকতে পারি না, লাঞ্চ পর্যন্ত থাকতে পারি না। এই জন্য আমি শুধু 3টা পরোটাই নিছি। বাজিও একটু খাইলেও সমস্যা নেই, না খেলেও সমস্যা নেই, আমি শুধু 3টা পরোটা নিছি এই কারণে যে পেটটা একটু ভরবে, আমি লাঞ্চ পর্যন্ত থাকতে পারবো। আমি বললাম, কি বলে, টাকা নাই? কয়, টাকা আছে, হিসাবের টাকা তো। আহ, কি করব, কিছু করার নেই। পরে আমি তাকে বললাম, দেখেন, মাইন্ড করেন না, তাহলে আমি দেই বাজির টাকা। কয়, না 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 না, বাজির টাকা না, লাগবে না, সমস্যা নেই। এই ভাবলাম যে মানুষ কত কষ্ট করে, মধ্যবিত্ত সম্ভবত, তার কারণে কারো কাছে চাইতেও লজ্জা লাগে, বা না খেয়ে থাকা যাবে না, হিসাব করে চলতে হয়। এরকম হাজারো হাজার মানুষ আমাদের সমাজে আছে, ইচ্ছা করলেই কারো কাছে হাত পাততে পারে না, ইচ্ছা করলেই কিছু একটা উম, খেয়ে ফেলতে পারে না। মানুষ, কিছু মানুষ দেখবেন টাকা অপচয়, অজস্র অপচয় করে, আর কিছু মানুষ দেখেন কি পরিস্থিতি দেশে, মানুষের ভিতরে কত রকমের কষ্ট, দুঃখ, বেদনা নিয়ে মানুষ বসবাস করে চলে, কিন্তু আমরা বুঝতে পারি না। এটাই মানে গল্পটা বললাম এই কারণে, আমার কাছে খুব খারাপ লাগছে, মানে দুঃখজনক একটা ব্যাপার যে দেখেন মানুষ কত রকম ক্যাপাসিটি করে চলে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ সবল থাকবেন। খুদা হাফেজ।